ऐसे को प्ले स्टोर को এলে প্লে স্টোর को এলে তুমি আমার ইটা চালু করো চালু আমার ওই ব্লুটুথ ইয়ারবাডসটা চালু করো এসে বন্ধু ভাই হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভালো আছেন ভাই? জি, আপনি? আলহামদুলিল্লাহ। কোয়াই না দিত না। ভাই আসসালামু আলাইকুম। ভাই হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই বলে ভাই এটা কি রেকর্ড দেওয়া হবে না? হ্যালো হবে হবে। ভাই জি, রেকর্ড দেওয়া হবে গ্রুপে, ভিডিও লিংক দেওয়া হবে, আপনারা দেখে নিতে পারবেন পরে, সমস্যা নেই। ভাই রেকর্ডেড ভিডিও তো থাকবে না ভাই? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড ভিডিও থাকবে। আরো অনেকে জয়েন হবে, সবাই জয়েন হয়ে নিক, দেন হচ্ছে আমরা ক্লাস শুরু করব। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। সবাই জয়েন হয়ে নিক, পরে হচ্ছে আমরা ক্লাসটা শুরু করছি। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভাই আমরা সবাই মিউট অফ করি, মিউট অন করি। হ্যাঁ, Recording in progress. ওয়ালাইকুম সালাম। সবাই অ্যাড হোক, দেন হচ্ছে আমরা ক্লাস শুরু করব। হ্যাঁ, ভাইয়া ক্লাসগুলো কি রেকর্ডেড থাকবে পরবর্তীতে? হ্যাঁ হ্যাঁ, ক্লাস রেকর্ডিং থাকবে, ক্লাসের ভিডিও লিংক হচ্ছে আমরা গ্রুপে দিয়ে দিব, আপনি গ্রুপ থেকে দেখে নিতে পারবেন। ধন্যবাদ ভাইয়া। শুরু করে দেন ভাই, শুরু করে দেন। আচ্ছা, কারো কি কোনো কোশ্চেন আছে? আপনারা কোশ্চেন করতে পারেন, একজন একজন করে করেন। আপনারা সবাই হ্যান্ড রাইজ করেন, দেন হচ্ছে আমি বলতেছি কে কে করবেন। সবাই প্রশ্ন করব। আর যাদের আইডিতে নাম ঠিক করা নেই, তারা নামটা ঠিক করে নেন। অনেকের আইডিতে আইফোন লেখা, আবার অনেকের নাম্বার কোড বসানো আছে। আপনার নামটা ঠিক করে নেন। আমার ভাই কিছু প্রশ্ন ছিল। আচ্ছা, শুনবো, সবার প্রশ্ন শুনবো, আগে আমরা নামটা ঠিক করি।
ভাই নাম ঠিক করতে পারি না। ওকে হেলমেট দিল কেন রে? আচ্ছা, আমরা কেউ সাউন্ড করবো না, অনেক বাহিরের সাউন্ড আসতেছে, সবাই অফ করি আমরা। হ্যাঁ, সবাই অফ থাকো। মাইক মিউট করে দেন আপনি। মাইক মিউট করলে তার কেউ কোশ্চেন করতে পারবে না। আচ্ছা নাহিদ ভাই, আপনি কিছু বলবেন? আপনি বলেন আগে, শুনি আপনারটা। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, একটা কাজ করেন, আগে হচ্ছে ক্লাসটা নিয়ে নেন, বুঝছেন? কারণ এখানে তো সবাই আর ট্রেডিং সম্পর্কে যে জানে এমন তো না। তো যদি ক্লাসটা করান, কেন মনে করেন যে ওখান থেকে কিছুটা ওরা জিজ্ঞেস করতে পারবে যদি না বুঝে থাকে আর কি। দেন ঠিক লাস্টে আছে, করে করবে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ট্রেডিং কি আমরা এখানে কয়জন জানি? এখানে আমরা যতজন স্টুডেন্ট আছি, ট্রেডিং কি সবাই বুঝে? এখানে কারা কারা বুঝে? আমরা একটু হাত তুলি। স্যার মোটামুটি বুঝি বাসায়। আলহামদুলিল্লাহ একটু বুঝি না। আচ্ছা ঠিক আছে, ট্রেডিংটা কি সেটা হচ্ছে আমি আগে ক্লিয়ার করছি। আমরা সবাই চুপ থাকবো, কেউ হচ্ছে সাউন্ড করবো না, ঠিক আছে? আর সবার মাইকটা আমরা অফ করে দিই। সবাই মাইকটা অফ করেছে? আচ্ছা, ট্রেডিং যেটা হচ্ছে, ট্রেডিং হচ্ছে এক ধরনের বিজনেস বলতে পারি আমরা, ঠিক আছে? লাইভ মার্কেটে আমরা যেসব চার্ট দেখতে পারি, যেমন রিয়েল যে মার্কেটগুলো থাকে, ওই মার্কেটগুলো কি অবস্থায় আছে সেই মার্কেটের একটা চার্ট আমাদেরকে বাইনারি ট্রেডিং এ শো করানো হয়, যেটা দেখে আমরা হচ্ছে আপে এবং ডাউনের জন্য ইনভেস্ট করি। ইনভেস্ট করলে কি হয়, সেখান থেকে আমরা 80% 90% প্রফিট করি, ঠিক আছে? ধরেন আমরা একটা জায়গায় ইনভেস্ট করেছি, যে মার্কেটটা এখন আপে। আচ্ছা, আমি একটু মিউট করে দিই সবাইকে। ভাই সবার মাইক অফ করে দেন ভাই। হ্যাঁ, ট্রেডিং হচ্ছে যেমন হচ্ছে ক্রিপ্টোর চার্ট হতে পারে, বিটকয়েনের চার্ট হতে পারে, বা বিভিন্ন কোম্পানি, যেমন মনে করেন আপনারা ফেসবুক, অ্যাপেল, বিভিন্ন কোম্পানি হতে পারে। বিভিন্ন কোম্পানির যে ট্রেডিং, রিয়েল মার্কেটে যে ট্রেডিং এর চার্টগুলো থাকে, সেগুলো অ্যাকচুয়াল মার্কেটে যে চার্টগুলো থাকে সেগুলো হচ্ছে আমাদের বাইনারি ট্রেডিং এ শো করানো হয়, যে ওই মার্কেটে অ্যাকচুয়াল পরিস্থিতিটা কি, ওই পরিস্থিতিটা হচ্ছে আমাদেরকে বুঝে এখানে ট্রেড করতে হয়। আমি একটু যদি রিয়েল মার্কেটে দেখাই, শেয়ারিং দিচ্ছি। আচ্ছা, এখানে দেখেন, এখানে কি হচ্ছে, মার্কেটটা একবার আপে যাচ্ছে, একবার ডাউনে যাচ্ছে, একবার আপে যাচ্ছে, একবার ডাউনে যাচ্ছে, একবার আপে যাচ্ছে, একবার ডাউনে আসছে, ঠিক আছে? এগুলো আমাদেরকে অ্যানালাইসিস করতে হয়, এগুলো আমাদেরকে বুঝতে হয়, ঠিক আছে? এখন আমাদেরকে যেগুলো শো করানো হয়, রিয়েল মার্কেটের যে পরিস্থিতিটা এখানে আমাদেরকে দেখানো হয়, আমরা এখানে অ্যানালাইসিস করে আমাদেরকে বুঝতে হবে যে মার্কেট এরপরে আপে যাবে না ডাউনে যাবে, ঠিক আছে? যদি আমরা বুঝতে পারি যে এরপরে মার্কেট আপে যাবে, ঠিক আছে, তখন আমরা কি করব, একটা ট্রেড নিব। এটা হতে পারে 100 টাকার ট্রেড, হতে পারে 1000 টাকার ট্রেড, হতে পারে, যেমন আমরা ডলার হিসাব করে থাকি, $1 হোক, $5 হোক, বা $10 হোক, আপনি যত ইনভেস্ট করবেন এখানে সেটাই হচ্ছে আপনার প্রফিট। কিন্তু অবশ্যই এটা বুঝে করতে হবে। আপনি যদি ভুলবশত করে ফেলেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি যেটা ইনভেস্ট করবেন সেটা কিন্তু আপনার লস হয়ে যাবে। ট্রেডিং করে একদিনে অনেকটা ইনকাম করা যায়। এটা যদি আমি বলে থাকি, আপনি যতটা ইনভেস্ট করবেন এখানে, আপনি 1000 হোক, 2000 হোক, 3000 হোক, 10,000 হতে পারে, 20,000 টাকা হতে পারে, সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি এখানে যত ইনভেস্ট করবেন তত আপনি প্রফিট করতে পারবেন, তত কিন্তু আপনি লসও করবেন, ঠিক আছে? বিজনেসের ক্ষেত্রে কি হয়, আমরা হচ্ছে একটা জায়গায় দোকান দেই,
ঠিক আছে, যদি আমরা বুঝে থাকি সেক্ষেত্রে আমরা একটা জায়গায় দোকান দিয়েছি, ঠিক আছে, সেটা হতে পারে একটা স্কুলের পাশে যদি আমরা দোকান দিই সেখানে কি হবে, অনেক কাস্টমার হবে, অনেক স্টুডেন্টরা আসবে, সেখানে হচ্ছে আমাদের কেনা বেচাটা বেশি হবে। আর আমরা একটা দোকান দিয়েছি সেটা হচ্ছে আমাদের কোনো বাসার নিচে, কিন্তু বাসার নিচে দিলে কি হবে, সেখানে আমরা লোকজন কম পাবো, শুধু বাসার মানুষরাই আমাদের থেকে কিনবে, ঠিক আছে, কিন্তু সেখানে কি হবে, আমাদের লস হবে। তো এখানে হচ্ছে কি রিয়েল মার্কেটের চার্ট গুলো দেখানো হচ্ছে আমাদেরকে, এখানে বুঝতে হবে যে মার্কেটটা আপে যাবে না ডাউনে যাবে। যদি আমরা বুঝতে পারি যে মার্কেটটা আপে যাবে, সেখানে হচ্ছে আমার $10, ঠিক আছে, $10 ট্রেড নিব। যদি মার্কেটটা আপে যায় সেক্ষেত্রে হচ্ছে আমরা $10 এখান থেকে প্রফিট করতে পারবো, ঠিক আছে। আর যদি মার্কেটে ডাউনে চলে আসে সেক্ষেত্রে হচ্ছে আমাদের $10 লস যাবে। আমি একটু ক্লিয়ার করে দিই। এখানে যে ক্যান্ডেল গুলো হচ্ছে আপনারা দেখেন, এখানে কি হচ্ছে, রেড ক্যান্ডেল হয়েছে, এখন গ্রিন ক্যান্ডেল হচ্ছে, এটা কিন্তু রেড ক্যান্ডেলও হতে পারে, ঠিক আছে। এটা আমাদেরকে বুঝতে হবে যে এই ক্যান্ডেলটা আপে যাবে না ডাউনে যাবে, এই ক্যান্ডেল অ্যাকচুয়াল কি গ্রিন হবে না রেড হবে। এখন যদি এটা আমরা বুঝতে পারি, ধরেন এটা হচ্ছে এখন কি হতে পারে, আচ্ছা, এটা যদি আমরা বুঝতে পারি যে মার্কেটটা এখন গ্রিন হবে, আপে যাবে, সেক্ষেত্রে আমরা কি করব, এখানে যে আপের জন্য একটা ট্রেড প্লেস করব। 1 মিনিট পর এই মার্কেটে যদি আপে গিয়ে ক্লোজ দেয়, তো আমরা এখানে যত টাকা ইনভেস্ট করেছিলাম সেটা থেকে আমরা কি পাবো, এখানে 85% একটা কমিশন পেয়ে যাব। আর যদি লস হয়, যদি মার্কেটটা নিচে চলে আসে, দেন হচ্ছে এটা কি হবে, আমাদের লস হয়ে যাবে। তো আমরা যেন লস না করি, ঠিক আছে, আমরা লস করব না, আমরা এখানে প্রফিট করব, আমরা লাভ করব। এখন লাভ আপনারা কিভাবে করবেন সেগুলো হচ্ছে আমরা ফ্রি কোর্সের ভিতরে আপনাদেরকে শিখিয়ে দিব, কিভাবে মার্কেট অ্যানালাইসিস করবেন, কিভাবে ক্যান্ডেল দেখে যাচাই করবেন যে মার্কেট উপরে যাবে না নিচে যাবে, সবকিছু শেখানো হবে এই কোর্সের ভিতরে। কিন্তু হচ্ছে এই যে আমরা এখানে আঁকাআঁকি করছি অনেকে, এগুলো করা যাবে না, যে ডিস্টার্ব করবে তাকে ক্লাস থেকে বের করে দেওয়া হবে। কোশ্চেন করতে পারবো? হ্যাঁ করেন। আচ্ছা, এই যে ঠিক আচ্ছা, আপনার কথাটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, নেটে প্রবলেম, আপনি একটু আবার বলেন। আচ্ছা ভাই আমি বলি কথাটা, যে আমরা যে কোয়াটেক্সে যে কাজ করব ট্রেড করব, এটা কি লিগ্যাল, মানে বাংলাদেশে কি কোনো ইললিগ্যাল পলিসি আছে নাকি কোনো অবৈধ নাকি বৈধ, এটা বলতেছি। এটা বাংলাদেশে এখনো লিগ্যাল হয়নি, কিন্তু বাংলাদেশে এখন অনেক মানুষই করছে, কিন্তু এটা লিগ্যাল হয়ে যাবে, এটার জন্য আবেদন করা হয়েছে, এটা লিগ্যাল হয়ে যাবে এখন, এই বছরের ভিতরেই হয়ে যাবে। বন্ধ হয়ে যাবে যারা মতন ট্রেডার, এটা কোনোদিন কি ব্যান্ড হবে? না, এটা কোনোদিন ব্যান্ড হবে ভাই না। না এই জিনিস, না না, এটা কোনোদিন ব্যান্ড হবে না, এটা ব্যান্ড করা কোনোদিন পসিবল না, এটা ব্যান্ড হবে না বাংলাদেশের জন্য যেহেতু এখনো কোনো, এটা বাংলাদেশের জন্যই, এটা বাংলাদেশের জন্যই কোনোদিন ব্যান্ড হবে না, কিন্তু এটা হচ্ছে আপনার বাংলাদেশে লিগ্যাল করে দেওয়া হবে। এখন ইলিগ্যাল আছে, কিন্তু এই বছরের ভিতরে এটা লিগ্যাল করে দেওয়া হবে। এটা কি ভাই লাইফ টাইম, মানে সারা জীবনের জন্য? এটা সারা জীবনের সবাই জন্য, করতে পারবে? সারা জীবনের জন্য সবাই করতে পারবে। আপনারা যদি ভালোভাবে শিখতে পারেন এটাকে আপনারা নিজেদের ক্যারিয়ার হিসেবে গড়ে তুলতে পারবেন। আচ্ছা ভাই, আমার আরেকটা প্রশ্ন ছিল। হ্যাঁ অবশ্যই। আমরা তো জানি যে ট্রেডিং তারপরে ইনভেস্টিং এগুলা বাংলাদেশ স্টক মার্কেটের সাথে রিলেটেড। হ্যাঁ, হ্যাঁ, সেই মার্কেটের চার্টগুলাই আমাদের বাইনারি ট্রেডিং এ দেখানো হয়, যে মার্কেটটা কি অবস্থায় আছে, মার্কেটটা আপ ট্রেন্ডে আছে, আমরা একটু চুপ করি, মার্কেটটা আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে আছে, ঠিক আছে, ওটাই আমাদেরকে বাইনারি ট্রেডিং এ বোঝানো হয়। আমরা ওটা বুঝে ওটাকে অ্যানালাইসিস করে আমরা এখানে ট্রেড করি যে মার্কেটটা এই পরবর্তীতে আপে যাবে, আমরা এখানে $10 একটা আপের ট্রেড নিব, 1 মিনিট পর যদি মার্কেটটা আপেই থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা সেই ডলারটা কি করব, প্রফিট করব। তাহলে কি হলো, 1 মিনিটে যদি আমরা $10 প্রফিট করি, যদি আমরা 1 মিনিটের জন্য $10 একটা ট্রেড নিই, সেটা যদি আমাদের উইন হয়ে যায় সেক্ষেত্রে কি হবে, 1 মিনিটে আমরা ওই $10 থেকে 80% কমিশন পেয়ে যাব, সেটা অ্যারাউন্ড হচ্ছে প্রায় $8, ঠিক আছে। আর যদি আমরা মার্কেটটা নিচে চলে আসে সেক্ষেত্রে হচ্ছে আমাদের অবশ্যই লস হয়ে যাবে, কিন্তু আমরা লস করব না, আমরা এখানে ভালোভাবে অ্যানালাইসিস করব, ভালোভাবে শিখবো। আমি বলি ভাইয়া, আপনারা এটা আগে শিখেন তারপরে বুঝিয়ে, 1 ঘন্টার ক্লাস না, এটা আগে শিখেন না, প্রথম ক্লাসে হচ্ছে সবাইকে আগে বুঝতে হবে ট্রেডিং কি, এটা বুঝতে হবে, আমরা ক্লাস করতে পারবো, ট্রেডিং কি বুঝতে হবে, এটা কিভাবে করে, এগুলো হচ্ছে আমাদেরকে আগে বুঝতে হবে, দেন হচ্ছে আমরা ক্লাস শুরু করব। একজনের প্রশ্ন করার পরে ভাই একজনের প্রশ্ন সবাই আনমিউট করে দেন, আনমিউট করে দেন, আনমিউট করে দেন সবাই। ভাই একটা তো
হ্যালো হ্যালো ভাই সবাইকে আনমিউট করেন, যে যে প্রশ্ন করবে হ্যান্ড রাইজ করবে। আচ্ছা, ট্রেডিং কি এতটুকু তো আমরা ক্লিয়ার হয়েছে না, যে স্টক মার্কেটের যে চার্ট গুলো থাকে, রিয়েল মার্কেটের চার্ট গুলো থাকে, কোম্পানির যে চার্ট গুলো থাকে, সেই মার্কেটের অ্যাকচুয়াল পরিস্থিতিটা কি সেটা হচ্ছে আমাদেরকে বোঝার জন্য বাইনারি ট্রেডিং একটা চার্ট দেখানো হয়। সেই চার্ট দেখে আমরা আপের জন্য এবং ডাউনের জন্য ট্রেড প্লেস করি। আমরা যদি বুঝতে পারি যে মার্কেটটা আপে যাবে, আমি একটু লাইভ মার্কেটে যাই। আচ্ছা, এই যে এখানে কি হচ্ছে, মার্কেট আপে যাচ্ছে। এই যে গ্রিন ক্যান্ডেলটা কি করছে, গ্রিন ক্যান্ডেল মানে হচ্ছে মার্কেট আপে যাচ্ছে, আর গ্রিন ক্যান্ডেল মানে রেড ক্যান্ডেল মানে হচ্ছে মার্কেট ডাউনে যাচ্ছে। ঠিক আছে, আমরা যদি বুঝতে পারি যে মার্কেটটা এই আগামী 1 মিনিট পর এটা কি ক্যান্ডেল তৈরি করতে পারে, মার্কেটটা কি আপে যাবে না ডাউনে যাবে, ঠিক আছে, এগুলো আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করার পরে কি করব, এখানে হচ্ছে আমি আপনাদেরকে লাইভে একটা ট্রেড নিয়ে দেখাবো, যে লাইভে একটা ট্রেড নিয়ে দেখাবো যদি আমি কোনো ট্রেড পাই, যে পরে যদি মার্কেটটা আপে যায় সেক্ষেত্রে হচ্ছে আমি আপের জন্য একটা ট্রেড প্লেস করব। যদি মার্কেটটা 1 মিনিট পর আপে গিয়ে যদি শেষ হয়, দেন কি হবে, ওই ডলারটা আমাদের প্রফিট হয়ে যাবে। যে এখান থেকে আপনার ডলার করতে পারবেন, কত ডলার ট্রেড নেবেন, ডলার কম বেশি করতে পারবেন। আমি $30 একটা ট্রেড নিব। এতটুকু তো সবাই ক্লিয়ার যে এই বাইনারি মার্কেটে আপনারা কিভাবে কাজ করবেন, বাইনারি মার্কেটটা আসলে কি, ঠিক আছে। মার্কেট আপে গেলে আমরা আপের জন্য ইনভেস্ট করব, মার্কেট ডাউনে গেলে ডাউনের জন্য ইনভেস্ট করব। দেন কি হচ্ছে, আমরা যত টাকা ইনভেস্ট করব ঠিক সেখান থেকে আমরা 85%, 90%, 80% আমরা প্রফিট পেয়ে যাব। ঠিক আছে, যদি আপনি বেশি করেন সেক্ষেত্রে বেশি হবে, যদি আপনি কম করেন সেক্ষেত্রে কম হবে। যেহেতু আপনার নতুন, সেক্ষেত্রে অবশ্যই হচ্ছে আপনার কম দিয়ে শুরু করবেন। আরেকটা কথা, আমি মানি ম্যানেজমেন্ট আপনাদেরকে বোঝাচ্ছি, ঠিক আছে। মানি ম্যানেজমেন্ট আসলে কি, ধরেন আপনার আমি লাইভ মার্কেটে যাই, আবার আগে বেসিক গুলো আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, পরে আমরা টপিক গুলো শিখবো। আচ্ছা, মানি ম্যানেজমেন্টটা কি। আচ্ছা, এখানে আমার এখানে কত ডলার আছে, $435। ঠিক আছে, আপনি কি করবেন, ফার্স্ট যখন আপনি এখানে ট্রেডিং করা শুরু করবেন, ঠিক আছে, আপনি $20 ডিপোজিট করবেন। এর কমও করবেন না, এর বেশিও করবেন না। $20 ডিপোজিট কেন করবেন, ঠিক আছে, ধরেন আপনি $1 একটা ট্রেড প্লেস করছেন, ঠিক আছে, ধরেন এই মার্কেটটা এখন গ্রিন ক্যান্ডেল তৈরি করবে, এই মার্কেটটা এখন আপে যাবে, ঠিক আছে, 1 মিনিট পর মার্কেটটা আপে থাকবে। এখন আমরা কি করলাম, গ্রিন ক্যান্ডেলের জন্য আপে একটা ট্রেড প্লেস করলাম $1, ঠিক আছে, কোনো কারণে সেই মার্কেটটা কি করলো, আমাদের লস হয়ে গেল, ডাউনে চলে আসলো, তাহলে কি হলো, আমাদের $1 লস হয়ে গেল। পরবর্তীতে কি করব, সেই মার্কেটে আবার একটা ট্রেড নিব, ট্রেড তখন কত ডলার নিব, তখন হচ্ছে আমরা $2 ট্রেড নিব। $2 ট্রেড কেন নিব, আমাদের কিন্তু আগে $1 লস হয়ে গিয়েছে, ঠিক আছে। $2 ট্রেড নিলে কি হবে, আমাদের যে লসটা হলো সেই লসটা রিকভারি হয়ে যাবে। দেন কি হবে, ওইখান থেকে আমরা এক্সট্রা আরো $1 কমিশন আমরা পেয়ে যাচ্ছি। আমাদের লস হয়ে গেছিল, দেন কি হলো, দ্বিতীয় মার্টিন অ্যাঙ্গেল আমরা কি করলাম, সেটাকে উইন করে নিলাম। এটাকে বলা হচ্ছে মার্টিন অ্যাঙ্গেল, ওয়ান স্টেপ মার্টিন অ্যাঙ্গেল বলা হয় এটাকে, শর্ট ভাষায় বলা হয় এমটিজি। ওকে, এটাকে শর্ট ভাষায় আপনারা বলবেন এমটিজি, মার্টিন অ্যাঙ্গেল। তারপর কি হলো, ধরেন আপনি $1 ট্রেড করলেন, ওটাও লস গেল। আপনি নেক্সটে $2 ক্লিক করলেন, $2টাও কি করলো, আপনার লস গেল। তৃতীয় সময় কি করবেন, আপনি আপনার প্রথমে গেল $1, দেন হচ্ছে আপনার দ্বিতীয় শটে গেল হচ্ছে কয় ডলার, $2। এখন কত ডলার হলো, $3 হলো আপনার, ঠিক আছে। নেক্সটে আপনি কি করবেন, $3 ট্রেড নেবেন, যে $3 আপনার লস গেছে 2 শটে, আপনি $3 এর ট্রেড নেবেন। $3 ট্রেড নিলে কি হবে, আপনার যদি ওইটাও উইন হয়ে যায়, তখন আপনার প্রথম শটে $1 গেছে, ওইটাও আপনার রিকভারি হয়ে যাবে। দ্বিতীয় শটে যে আপনার $2 লস গেছে, সেটাও রিকভারি হয়ে যাবে। মানে আপনি যখনই লস করবেন সেটাকে আপনি দ্বিগুণ করে দিবেন। যখন আপনার প্রফিটটা চলে আসবে, আপনি 3টা লস করছেন, 4টা লস করছেন, 5 নাম্বারে গিয়ে কি করবেন, আপনি অবশ্যই প্রফিট করবেন। ওই প্রফিটটা যখন আপনি কি করবেন, যখন আপনার প্রফিটটা হবে, তখন একসাথে সবকিছু আপনার যতটা লস গেছে সব কভার হয়ে যাবে। দেন হচ্ছে আপনি দ্বিগুণ প্রফিটটাও পেয়ে যাচ্ছেন। আপনি $5 লস করেছেন, 2 শট নিয়েছেন, $5 লস হয়েছে, 3 শট নিয়েছেন, $6 লস হয়েছে, কিন্তু 4 নাম্বার শটে কি করছেন, আপনি ওটাকে দ্বিগুণ করে দিয়েছেন। দ্বিগুণ করার পরিবর্তে কি হলো, আপনার লসটাও রিকভারি হয়ে গেল, সাথে সাথে আপনি এখান থেকে কমিশনটা আপনি পেয়ে গেলেন। এটা হচ্ছে ওয়ান স্টেপ মার্টিন অ্যাঙ্গেলের কাজ, এটা হচ্ছে আমরা অলওয়েজ ইউজ করব। এই কারণে
আমরা ফার্স্ট ডিপোজিট, আমরা কোর্স কমপ্লিট করার পর ফার্স্ট ডিপোজিটে হচ্ছে আমরা $20 ডিপোজিট করব, দেন হচ্ছে আমরা এখানে ট্রেডিং শুরু করব। $20 কম কেউ করবেন না, তাহলে মানি ম্যানেজমেন্টটা ঠিকভাবে করতে পারবেন না। অল্পতে মনে করেন যে আপনারা লস করে বসে থাকবেন, অবশ্যই $20 করে করবেন। এতটুকু সবাই বুঝতে পেরেছেন? যারা যারা বুঝতে পেরেছেন হাত তুলেন, না হলে আমি আবার বুঝাবো। আচ্ছা, অধিকাংশই বুঝেছে, 10% বুঝেনি। আমি 10% জন্য ছোট করে আমি আবার বলে দিচ্ছি, ঠিক আছে? আবার আপনারা বুঝে নেন, ভালো করে বুঝে নেন। ক্লাস টাইম যেহেতু শর্ট, আপনারা ভালো করে বুঝে নেন। ওয়ান স্টেপ মার্টিন অ্যাঙ্গেল, যেটাকে আমরা শর্ট ভাষায় বলি এমটিজি, ঠিক আছে? এমটিজি কাজটা কি? ধরেন আপনার অ্যাকাউন্টে $20 আছে, ঠিক আছে? আপনি প্রথমে যখন মার্কেটে ঢুকে একটা ট্রেড নিয়েছেন $1 $1 ট্রেড নিয়েছেন, 1 মিনিটের জন্য একটা ট্রেড নিয়েছেন। সেই ট্রেডটা কি হলো, আপনার এখান থেকে যে দেখেন টাইম সেট করতে পারবেন, এই যে এখান থেকে আপনার টাইম সেট করতে পারবেন, দেখেছেন? এটা আপনি যত টাইম দিবেন তত টাইম ধরে হচ্ছে আপনার ট্রেডটা চলবে। আমরা 1 মিনিটের ট্রেড নিব। এখন আমাদেরকে বুঝতে হবে যে এই মার্কেটটা গ্রিন ক্যান্ডেল হবে না রেড ক্যান্ডেল হবে, ঠিক আছে? যদি রেড ক্যান্ডেল হয় তাহলে আমরা ডাউনের জন্য ট্রেড নিব, যদি গ্রিন ক্যান্ডেল হয় সেটা হচ্ছে তাহলে আমরা আপের জন্য ট্রেড নিব। আপনারা বুঝবেন কিভাবে যে ভাই মার্কেটটা এখন আপ ট্রেন্ডে হবে, মার্কেটটা এখন গ্রিন ক্যান্ডেল হবে, না মার্কেটটা রেড ক্যান্ডেল হবে? সেগুলো আমি আপনাদেরকে বুঝিয়ে দিব, ওটা সমস্যা নাই। কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে মার্কেটটা এখন গ্রিন ক্যান্ডেল হবে না মার্কেটটা রেড ক্যান্ডেল হবে। ধরেন মার্কেটটা এখন রেড ক্যান্ডেল হবে, যে রেড ক্যান্ডেল হচ্ছে, আমরা কি করব, এখানে ডাউনের জন্য 1 মিনিটে একটা ট্রেড প্রেস করব। 1 মিনিট পর যদি এটা রেড ক্যান্ডেলে গিয়ে শেষ হয়, দেন কি হবে, ওটা আমাদের প্রফিট হবে। কোনো কারণে সেটা আমাদের প্রফিট হলো না, লস হলো, রেড ক্যান্ডেল হয়নি, গ্রিন ক্যান্ডেল হয়েছে, নেক্সট আমরা কি করব, আমাদের $1 লস গেছে, আমরা সেটাকে দ্বিগুণ করে দিব, দ্বিগুণ করে $2 লাগাবো। $2 লাগানোর পর কি হবে, যখন সেটা আমরা প্রফিট করব, আমাদের $2 প্রফিট চলে আসলে আমাদের যে লসটা গেছে সেই লসটাও রিকভারি হয়ে যাবে, আর সাথে সাথে আমরা সেখান থেকে এক্সট্রা প্রফিটটাও পেয়ে যাচ্ছি। আপনার প্রথমে লস গেল $1, ধরেন দ্বিতীয় ডলারটা আপনার লস গেল, আপনি প্রথমে $1 নিচ্ছেন, দ্বিতীয়বারও $2 নিচ্ছেন, তাহলে 1 আর 2 কত ডলার, $3 লস গেছে। আপনি সেকেন্ড টাইমে কি করবেন, আমরা কেউ আঁকাআঁকি না করি, আমি কিন্তু বের করে দিব, ঠিক আছে? প্রথমে $1, নেক্সট হচ্ছে দ্বিতীয় ডলার মানে $2, আপনার কত ডলার লস গেল, তাহলে $3, ঠিক আছে? এখন $3 লস গেছে, তখন আমরা কি করব, সেখানে 3 নাম্বার যে শর্টটা থাকবে সেটা হচ্ছে আমরা $3 নিব। আপনার ওটাও যদি লস যায় তখন হচ্ছে ওটাকে আমরা দ্বিগুণ করে $6 করবো। আপনার যত লস যাবে সেটাকে আমরা অবশ্যই দ্বিগুণ করে দিব। দ্বিগুণ করার পরবর্তীতে কি হবে, যদি ওটা প্রফিট চলে আসে তখন এটা আমাদের লসটা কভার হয়ে যাবে এবং আমাদের একটা প্রফিট চলে আসবে। আচ্ছা, এই কাজটা কে করেছে আমি একটু তাকে বের করে দিই, দেন হচ্ছে আমি ক্লাসটা আবার নিচ্ছি। আপনারা কি কেউ বলতে পারবেন যে এই কাজটা কে করেছেন, নামটা লিখেছিলেন? একটু নামটা লিখে দেন আমাকে, যে এই কাজটা কে করেছে নামটা লিখে দেন, আমি ওকে এখনই বের করে দিচ্ছি। আচ্ছা, আপনারা খেয়াল করবেন, যে এই কাজটা করবে তাকে খেয়াল করবেন, তাকে ক্লাস থেকে বের করে দিব। আপনারা মনোযোগ দিয়ে ক্লাস করেন, আপনারা যদি ঠিকঠাক ভাবে 10টা দিন স্ট্রাগল করতে পারেন, আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনারা আপনাদের লাইফটাকে গুছিয়ে নিতে পারবেন। কিন্তু এইভাবে যদি আপনারা ক্লাস না করেন, যদি ফাঁকিবাজি করেন, তাহলে আপনাদের ক্লাস করার প্রয়োজন নাই, আপনারা গ্রুপ থেকে লিভ নিতে পারেন। এটা ফ্রি কোর্স করানো হচ্ছে বিধায় অনেকে এখানে ফাইজলামি করতেছে, কিন্তু যারা রিয়েল ভাবে শিখতে চাচ্ছে তারাও পারছে না। আমরা ক্লাস না করলে আমরা বের হয়ে যাব, কোনো সমস্যা নাই, কিন্তু যারা ক্লাস করতে চায় রিয়েল ভাবে তাদেরকে আমরা কেউ ডিস্টার্ব না করি, ওকে? আপনার ক্লাস করতে ভালো লাগছে না, আপনি বের হয়ে যান। তারা লাইফে কিছু করতে পারবে না, কিন্তু তারা নিজেরা কিছু করতে পারবে না, কিন্তু আরেকজনকে কিছু করতেও দিচ্ছে না। গত ব্যাচে এরকম হয়েছিল, গত ব্যাচে তো এই পরে ক্লাসই নেই, পরে পেড কোর্স দিয়ে দিচ্ছি সবাইকে। আপনারা যদি এই কাজ করেন পরে কিন্তু আপনাকে পেড কোর্স ধরিয়ে দিব।
আচ্ছা ঠিক আছে, এখন আমরা বুঝবো কিভাবে। ঠিক আছে, আমরা এখন ক্যান্ডেল, আজকে আমাদের টপিকটা হচ্ছে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন নিয়ে। ঠিক আছে, আজকে আমরা শিখবো ক্যান্ডেল গুলো কাজ কি, কোন ক্যান্ডেল হলে কি হতে পারে না হতে পারে, এগুলো হচ্ছে আজকে আমাদের টপিক। ওকে, এতটুকু সবাই ক্লিয়ার? আর আরেকটা কোশ্চেন আপনারা করেছিলেন যে আমাদের সিগন্যাল গ্রুপ, ভিআইপি গ্রুপের কথা বলেছেন। আমাদের যে নর্মাল একটা ভিআইপি গ্রুপ আছে যেখানে হচ্ছে রিয়েল মেম্বারদেরকে অ্যাড করানো হয়েছে, এখানে প্রায় 111 মেম্বার আছে ব্যাচ 6 এর, আপনারা হচ্ছেন ব্যাচ 6। ঠিক আছে, আর সিগন্যালের যারা কোশ্চেন করেছিলেন, অনেকে আছেন যারা কোর্স না করে আমাদের সিগন্যাল গ্রুপে জয়েন হতে চেয়েছেন, তাদেরকে একটু বলে দিচ্ছি সিগন্যাল গ্রুপে আপনারা জয়েন হতে পারবেন, কিন্তু আগে হচ্ছে আপনাদের কোর্স করতে হবে, আপনাদেরকে আগে শিখতে হবে। শেখা না পর্যন্ত হচ্ছে আমরা আমাদের সিগন্যাল গ্রুপে কোনো মেম্বারকে অ্যাড করি না। আর সিগন্যাল গ্রুপের কাজটা কি সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই যে আমি এখন এখানে একটা ট্রেড নিব, ঠিক আছে, মার্কেটটা আপে যাবে না ডাউনে যাবে, ঠিক আছে, এই ট্রেডটা আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব যে আপনারা এখন আপের জন্য একটা ট্রেড নেন, এই ট্রেডটা যদি আপনারা নেন তাহলে হচ্ছে আপনাদের প্রফিট হবে। ঠিক আছে, এটাকে বলে সিগন্যাল। আমি এই সিগন্যালটা দিব, আপনারা এই সিগন্যালটা কপি করে কি করবেন, আমার সিগন্যালটা কপি করে আপনারা নিজেরা ইনকাম করতে পারবেন। এটা হচ্ছে আপনাদের নিজেদের ব্যক্তিগত ব্যাপার, আপনারা কত ডলার ট্রেড দিবেন। ধরেন আমি একটা সিগন্যাল দিচ্ছি আপনাকে, এটা যদি আপনি $1 করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার $1 প্রফিট হবে। আপনি যদি $10 ট্রেড নেন সেক্ষেত্রে হচ্ছে আপনার $10 প্রফিট হবে। আপনি যদি $100 ট্রেড নেন, প্রায় এটা অ্যারাউন্ড প্রায় 12,000 টাকার মতো, আপনি সেই ট্রেডে 12,000 টাকা প্রফিট করতে পারবেন একটা ট্রেডে। কিন্তু আমি বলবো আপনাদেরকে শুরুতে কম নেওয়ার জন্য আপনারা কম দিয়ে শুরু করেন। আর এটার যে নিয়মটা আপনারা জানতে চাচ্ছিলেন, আমাদের সিগন্যাল গ্রুপে আপনি জয়েন হয়ে মাসে ইনকাম করতে পারবেন। এটা হচ্ছে আপনাদের নিজেদের উপর, আপনি কত টাকা ইনকাম করতে পারবেন। এখন আমাদের সিগন্যাল গ্রুপে যে চার্জটা থাকে, আপনি যখন জয়েন হবেন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে 1500 টাকা চার্জ দিয়ে আমাদের সিগন্যাল গ্রুপে জয়েন হতে হবে। প্রতি মাসে 1500 টাকা চার্জ থাকে, এটা প্রতি মাসে আপনাকে দিতে হবে, দেন হচ্ছে আপনি সিগন্যাল গ্রুপে সিগন্যাল নিয়ে কপি করে আপনি কাজ করতে পারবেন। সেটা আপনি না শিখলেও, আপনি কিচ্ছু জানেন না, কিন্তু আপনাকে যদি আমরা সিগন্যালটা দেই, এটা লাইফ টাইম, আপনাকে যদি আমরা সিগন্যালটা দিই, আপনি সেই সিগন্যালটা নিয়ে মার্কেটে যে ট্রেড নেন সেই ট্রেডটা আপনার উইন হয়ে যাবে এবং আপনি সেখান থেকে লাভ করতে পারবেন। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? সিগন্যাল গ্রুপের বিষয়টা ক্লিয়ার, এটা নিয়ে আমরা কোনো কোশ্চেন করবো না নেক্সট টাইম। এটা হচ্ছে আপনার কোর্স কমপ্লিট করার পরে করতে পারবেন। আর আরেকটা সুখবর আমি আপনাদেরকে দিচ্ছি, আমরা কিছুটা টপিক বোঝার পর, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স থাকে, দেন হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন থাকে, চার্ট প্যাটার্ন থাকে, এগুলো যখন আমরা ঠিকভাবে বুঝে যাব তখন আমরা এটা অ্যারাউন্ড 5 দিন পর আমি আপনাদেরকে ফ্রি সিগন্যাল দেব, গ্রুপে ফ্রি সিগন্যাল দেব, সেই সিগন্যাল থেকেও আপনারা ইনকাম করতে পারবেন, সেই জন্য কোনো চার্জ আমাকে দিতে হবে না। এটা হচ্ছে ফ্রি সিগন্যাল, সম্পূর্ণ ফ্রি সিগন্যাল। সেই কারণে আপনাদেরকে শিখতে হবে, ভালোভাবে বুঝতে হবে। এরকম যদি আপনারা করেন, শয়তানি করেন, ফাঁকিবাজি করেন, তাহলে কিন্তু হবে না। ক্লাস করতে হবে ঠিক মতো, ফ্রি সিগন্যালের জন্য অবশ্যই ক্লাস করবেন। ফ্রি সিগন্যাল দিব, কোনো টাকা দিতে হবে না। এটা হচ্ছে 5 দিন পরে আমি বলে দিব আপনাকে কি কি করতে হবে। ঠিক আছে, আজকে আমাদের সিগন্যালের কথাবার্তা শেষ, এগুলো নিয়ে আমরা কেউ মেসেঞ্জারে কোনো কোশ্চেন করব না। ওকে, আমরা টপিকে চলে যাচ্ছি। যারা ক্লাসগুলো বুঝবেন না, গ্রুপে ভিডিও দিয়ে দিব, আপনারা ভিডিও দেখে বারবার যে জায়গাটা বুঝবেন না সেই জায়গাটা বারবার দেখবেন। আর যদি ঠিকভাবে ভিডিও দেখেও না বুঝতে পারেন, ইনবক্সে আপনি আমাকে প্রশ্ন করবেন, সমস্যা নেই, আমি আপনাকে অ্যান্সার দিয়ে দেব। কোনো প্রবলেম হলে আমার সাথে যোগাযোগ করবেন, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আমরা টপিকটা শুরু করছি। আচ্ছা, আজকের টপিকটা হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ঠিক আছে, ক্যান্ডেল নিয়ে আমরা ক্যান্ডেল পরিচিত হব আজকে। আচ্ছা, এখানে হচ্ছে আমরা দুইটা ক্যান্ডেল দেখতে পাচ্ছি। ঠিক আছে, একটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল আর একটা হচ্ছে রেড ক্যান্ডেল। ঠিক আছে, গ্রিন ক্যান্ডেলের কাজ কি আর রেড ক্যান্ডেলের কাজ কি? গ্রিন ক্যান্ডেল আমরা তখনই বুঝি যখন কোনো মার্কেটে প্রাইস বেড়ে যাচ্ছে। ঠিক আছে, কোনো মার্কেট এখন আপে যাচ্ছে, কোনো মার্কেটে প্রাইস বেড়ে যাচ্ছে, তখন হচ্ছে ওখানে গ্রিন ক্যান্ডেল তৈরি হয়। আর রেড ক্যান্ডেলের কাজ হচ্ছে যখন মার্কেটে প্রাইস ড্রপ করে, যখন মার্কেটে প্রাইস কমে যায়, তখন হচ্ছে গ্রিন ক্যান্ডেল তৈরি হয়। আমরা গ্রিন ক্যান্ডেলকে বলি বুলিশ ক্যান্ডেল। আপনারা নোট করে রাখবেন, খাতা নিয়ে নোট করে রাখবেন যাতে আপনার বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, আমরা গ্রিন ক্যান্ডেলকে বলি হচ্ছে বুলিশ ক্যান্ডেল আর রেড ক্যান্ডেলকে বলি হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল। ঠিক আছে,
আপনার নামটা খেয়াল করবেন, কে আঁকাআঁকি করে নামটা খেয়াল করবেন। ওকে, নামটা আমাকে বলবেন, আমি তাকে বের করে দিব। ঠিক আছে, এখানে দেখেন, এখানে গ্রিন ক্যান্ডেল কি করেছে, এখান থেকে ওপেন হয়েছে। ঠিক আছে, মার্কেটটা এখান থেকে ওপেন হয়েছে, এতটুকু পর্যন্ত মার্কেটের প্রাইসটা কমেছে। আচ্ছা, আমি ওকে বের করে দিই, একটু লাইনে থাকেন আপনারা। আচ্ছা, কে করেছে দেখেছেন? নামটা দেখছেন? আচ্ছা, কে লিখেছে, কে এই কাজটা করেছে, আপনারা কি নামটা দেখেছেন? তো নামটা মেসেজ করে বলে দেন। ইমন, আচ্ছা ঠিক আছে, ইমনকে বের করে দিচ্ছি। ইমনকে আমি এখনই বের করে দিচ্ছি। ইমনকে আমি একবার ব্লক করে দিই, গ্রুপ থেকেও আজকে বের করে দিব। ওকে ওকে, বের করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, গ্রিন ক্যান্ডেলটা কি করেছে, এখান থেকে ওপেন হয়েছে, এতটুকু পর্যন্ত মার্কেটের প্রাইসটা কমেছে। ঠিক আছে, মার্কেট কি করেছে, এতটুকু পর্যন্ত মার্কেটের প্রাইসটা বেড়েছে এবং মার্কেটটি এখানে এসে ক্লোজিং দিয়েছে। ঠিক আছে, আর এটা হচ্ছে এই যে ক্যান্ডেল, এই যে গ্রিন যে অংশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্যান্ডেলের বডি বলি আমরা। আর উপরের যে দাগটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় উইক। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে উইক। এটা হচ্ছে ক্যান্ডেলের বডি আর শিক। আমি আশিককেও বের করে দিচ্ছি, দেখে গ্রুপ থেকেও বের করে দিব আজকে। নিজেরাও ক্লাস করছে না, আরেকজনকেও ক্লাস করতে দিচ্ছে না। গত ব্যাচও ঠিক সেম কাজগুলো করেছে ওরা। এরকম হবে, ফ্রি ক্লাস এরকম হবে, যারা শিখতে চায় তারাও শিখতে পারে না। সবকিছু বলবো, একটা একটা করে টেকনিক্যাল অ্যানালাইসিসও বলবো। আগে হচ্ছে আপনারা বেসিকটা শিখেন, আজকে আপনারা বেসিকটা শিখেন, দেন হচ্ছে একটা একটা করে ক্লাস নেওয়া হবে সবগুলোর উপরে। আপনারা আগে ক্যান্ডেলটা বুঝেন ভালো করে। আচ্ছা, রেড ক্যান্ডেল কি করেছে, মার্কেটটি এখান থেকে শুরু হয়েছে, মানে কি মার্কেটটি নিচে যাবে এখন। ঠিক আছে, মার্কেটটি এখান থেকে শুরু হয়েছে, মার্কেট এতটুকু পর্যন্ত প্রাইস বেড়েছিল, দেন কি করেছে, মার্কেট এতটুকু পর্যন্ত প্রাইস কমেছে এবং এখানে এসে মার্কেটটি শেষ হয়ে গিয়েছে, মানে ক্যান্ডেলটা এখানে এসে ক্লোজিং দিয়েছে। এটাকে বলা হয় ক্যান্ডেলের বডি, এটাকে বলা হয় ক্যান্ডেলের বডি, আর এগুলোকে বলা হচ্ছে ক্যান্ডেলের উইক। ঠিক আছে, ক্যান্ডেল কি এতটুকু আমরা বুঝতে পেরেছি সবাই? ক্যান্ডেলটা বুঝেছি আমরা। আনমিউট করব না, সবাই টেক্সট করবেন, আনমিউট করা যাবে না। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা নেক্সট ক্যান্ডেলে যাই। ওকে, ক্যান্ডেলটা কি এতটুকু আমরা বুঝেছি, নেক্সট ক্যান্ডেল আমরা যাই। ওকে, তাহলে আমরা নেক্সট ক্যান্ডেলটা দেখি। হ্যাঁ, এখানে এটাকে কি ক্যান্ডেল বলা হয়, এটা হচ্ছে ইনগালফিং ক্যান্ডেল। ঠিক আছে, বুলিশ ইনগালফিং ক্যান্ডেল এবং হচ্ছে বিয়ারিশ ইনগালফিং ক্যান্ডেল। এটার কাজটা কি, মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল। ঠিক আছে, মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, তখন কি হয়েছে, আপনারা এরকম আঁকাআঁকি করলে ক্লাস নিব কিভাবে সঠিকভাবে? আমি একটু লাইভ মার্কেটে গিয়ে দেখাই, বুলিশ ইনগালফিং। হ্যাঁ, এখানে কি হয়েছে, মার্কেটটি ডাউন ট্রেন্ডে ছিল,
আমি ডাউন ট্রেন্ড এবং আপ ট্রেন্ড আপনাদেরকে একটু বুঝিয়ে আসি লাইভ মার্কেটে গিয়ে। আমি লাইভ মার্কেটে গিয়ে আপনাদেরকে ডাউন ট্রেন্ড এবং আপ ট্রেন্ড একটু ক্লিয়ার করে আসি, যেন হচ্ছে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, আপনারা নামগুলো খেয়াল করবেন, ঠিক আছে? কেউ যদি ডিস্টার্ব করে আপনার নামগুলো একটু খেয়াল করবেন। আচ্ছা, এখানে দেখেন মার্কেটটি কি করেছিল, এই যে এই ট্রেন্ডটা দেখতে পাচ্ছেন, এটাকে কি বলা হয়? ডাউন ট্রেন্ড বলা হয়, ঠিক আছে? এটাকে কি বলা হয়? ডাউন ট্রেন্ড। মার্কেটটা প্রাইস কমছে, বাড়ছে না, মার্কেটটা প্রাইস কমছে, এটাকে বলা হয় ডাউন ট্রেন্ড। নামগুলো খেয়াল করবেন। আর এটাকে কি ট্রেন্ড বলা হয়? আপ ট্রেন্ড। মার্কেটটা এখন কি করেছে? মার্কেটে ডাউন ট্রেন্ডে ছিল, তারপর কি করেছে? মার্কেটটি প্রাইস বেড়ে গিয়েছে, মার্কেটের শেয়ারের প্রাইস বেড়ে গিয়েছে, দেন কি হয়েছে? মার্কেটটা আপ ট্রেন্ডে চলে গিয়েছে। ডাউন ট্রেন্ড এবং আপ ট্রেন্ড, ঠিক আছে? আরেকটা ট্রেন্ড হয়, সেটা হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড। সাইডওয়েজ ট্রেন্ড আমি একটু জুম করে দেখাই, তাহলে বুঝতে পারবেন। নামটা খেয়াল করেছেন? এভাবে হলে তো ক্লাস নেওয়া যাবে না। দেখি, আমি আকার অপশনটা অফ করে দিচ্ছি। কালকে থেকে আউট কোনো পোলাপান এখানে ডিস্টার্ব করতে পারবে না, কালকে থেকে সবকিছু অন করে রাখবো আমি। কারণ এভাবে আপনারা যারা শিখতে যাচ্ছেন, আমি দেখতে যাচ্ছি অনেকেই শেখার ইচ্ছা আছে, বাট পারছেন না। প্রবলেম নেই, কালকে থেকে আর কারো কোনো প্রবলেম হবে না, সবাই ক্লাস করতে পারবেন ঠিকভাবে। আজকে আপনারা জাস্ট ক্যান্ডেল স্টিক প্যাটার্নটা বুঝছেন। আমার আবার 9টার দিকে আরেকটা ব্যাচ আছে, আপনাদের আর 20 মিনিট ক্লাস দেবো, দেন হচ্ছে 9টার ব্যাচটা নিব। আচ্ছা, এটা কি বলা হচ্ছে? সাইডওয়েজ ট্রেন্ড। মার্কেটটা কি করছে একটু দেখেন, ভালো করে দেখেন। হ্যাঁ, মার্কেটটা একবার আপে যাচ্ছে, একবার ডাউনে আসছে, একবার আপে যাচ্ছে। আমি আর একটু জুম করে দেখাই। যেখানে কি করছে, মার্কেটটা একবার আপে যাচ্ছে, একবার ডাউনে আসছে, একবার আপে যাচ্ছে, একবার ডাউনে আসছে, একবার আপে যাচ্ছে, একবার ডাউনে আসছে। এটাকে বলা হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড, ঠিক আছে? মানে কি, মার্কেটটা প্রাইসটা এর বেশি, এই যে এখানে দেখেন, এর বেশি বাড়তেও পারছে না, আবার এই যে এখানে দেখেন এর বেশি কমতেও পারছে না। এখানে কিন্তু আপনারা অনেক ট্রেড নিতে পারবেন, এখানে ট্রেড নিলে অনেক প্রফিট করতে পারবেন। এগুলো একটু ভালো করে দেখবেন, সাইডওয়েজ ট্রেন্ডে অনেক প্রফিট করা যায়। যে সাইডওয়েজ ট্রেন্ডে আপনারা ভালোভাবে বুঝেন, আপনারা প্রফিট করতে পারবেন। আপনার তিনটা জিনিস ভালো করে যদি বুঝতে পারেন, ট্রেন্ড, নামগুলো একটু নোট করবেন। আর কালকে থেকে এটা অফ করে দিচ্ছি, এটা আমি এখন, আমার এখানে একটু প্রবলেম করছে, আমি অফ করতে পারছি না। আচ্ছা, কি করছে দেখেন, এখান থেকে মার্কেটটা শুরু হয়েছে, ঠিক আছে? মার্কেট এখানে এসে ক্লোজিং দিচ্ছে, আবার এখান থেকে মার্কেটের প্রাইস কমছে, আবার এখান থেকে মার্কেটের প্রাইস বাড়ছে, এখান থেকে বাড়ছে, এখান থেকে কমছে। তার মানে কি, মার্কেটটা এখন সাইডওয়েজ ট্রেন্ডে আছে। মানে মার্কেটের প্রাইস বেশি বাড়তেও পারছে না, মার্কেটের প্রাইস কমতেও পারছে না। এসব জায়গায় হচ্ছে আপনার ট্রেড নিতে পারবেন, ট্রেড নিলে অনেক প্রফিট করতে পারবেন এসব জায়গাতে। এগুলো হচ্ছে পরবর্তী ক্লাসে আপনাকে বুঝিয়ে দিব। নামটা কি দেখেছেন আপনি?